অনেকেই দেখবেন আপনাদের বারবার হাই ওঠে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা খুব দেখা যায়। হাই উঠছে এবং ছাত্রীদের মধ্যে বেশি দেখা যায়। তার কারণ কি জানেন? এই যে হাই ওঠা মানেই মনে হয় পড়াশোনাটা কি ঠিক মতো শুনছে না, ঠিকই মন দিতে পারছে না। এটা সবসময় মনোসংযোগের জন্য হয় না, এটা হয় হিমোগ্লোবিনের অভাবে। অর্থাৎ যখন দেখা যায় তার হিমোগ্লোবিন লেভেল রক্তে কমে গেছে, তখন কিন্তু তার বারবার হাই ওঠে। এর একটি কারণ রয়েছে, অবশ্যই কারণ তো রয়েছে, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বিক্রিয়া করে অক্সিজেনের সাথে এবং তৈরি করে অক্সি হিমোগ্লোবিন। যদি অক্সি হিমোগ্লোবিন না তৈরি হতে পারে তখন কিন্তু বারবার হাই উঠবে, এবং অর্থাৎ এটি একটি অ্যানিমিয়ার লক্ষণ, রক্তাল্পতার লক্ষণ। এবং ছাত্রীদের মধ্যে মূলত বললাম যে বেশি দেখা যায়, সেটা কিন্তু কারণ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়েশনের জন্য কিন্তু আমরা মেয়েদের মধ্যে বেশি অ্যানিমিয়াটা লক্ষ্য করতে পারি, এবং সেক্ষেত্রে এই অক্সিহিমোগ্লোবিন তৈরি হতে পারে না, এই সমস্যা দেখা যায়। তো যখনই ছাত্রছাত্রীরা পড়তে বসছে বা কেউ কোনো কারো কথা শুনছে, হাই ওঠা মানে কিন্তু তার কথাটা ভালো লাগছে না বা পড়াটা ভালো লাগছে না এমন নয় কিন্তু সবসময়। এর পিছনে কারণ হতে পারে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অক্সি হিমোগ্লোবিন না তৈরি হওয়া। এটা তো বোঝা গেল। কি করব এই জন্য? এক্ষেত্রে আমরা যদি রক্ত পরীক্ষা করি, হিমোগ্লোবিন টেস্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে হিমোগ্লোবিন লেভেলটা কমে গেছে কিনা। এবং এরকম বারবার হাই উঠলে যেটা করবেন, গুড় খাওয়া, কিশমিশ খাওয়া, খেজুর খাওয়া, বাদাম খাওয়া, আমন্ড বাদাম, কাজু বাদাম, এগুলো খাওয়া, এবং তার সাথে হাই প্রোটিন ডায়েট নেওয়া, অর্থাৎ মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, এগুলোকে খাওয়া। অর্থাৎ যদি আমরা গুড়, তার সাথে কিশমিশ, তার সাথে খেজুর খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমাদের আয়রনটা অনেকটাই বডিতে আমরা পাবো, যেটা অ্যানিমিয়াকে প্রতিরোধ করবে। এবং প্রোটিনও কিন্তু অ্যানিমিয়াকে প্রতিরোধ করে, তার জন্য আমরা কিন্তু হাই প্রোটিন ডায়েটের কথা উল্লেখ করলাম। এবং অলসো বাদাম কিন্তু গুড ফ্যাট অ্যান্ড অলসো প্রোটিন, তো সেক্ষেত্রে অনেকটাই শরীরে উপকারিতা হবে। এবং শুধু আয়রন গ্রহণ করলেই হবে না, আয়রনকে অ্যাবজর্ব করতে হবে, অর্থাৎ শোষণ করতে হবে। তার জন্য দরকার ভিটামিন সি। সেই জন্য সারাদিনে একটা লেবু খাবো, অথবা আমলকি খেতে পারি, কাঁচা লঙ্কা ডায়েটের মধ্যে রাখতে পারি। আর আয়রন যেটা বললাম যে সেটা যেরকম ইনটেক করতে হবে, গ্রহণ করতে হবে, সেরকম তার শোষণ অর্থাৎ অ্যাবজর্পশনটা মেনটেন করতে হবে। তার জন্য ভিটামিন সি খেতে বললাম। এছাড়া বলবো আয়রন শোষণ যেন ব্যাহত না হয়, কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য কিন্তু চা কফি খাওয়া কমাতে হবে। যদি ট্যানিন, ক্যাফিন, এই পলিফেনলিক যৌগগুলো যায় বডিতে বেশি বেশি, তাহলে কিন্তু আয়রন শোষণ ব্যাহত হবে, সেক্ষেত্রে অ্যানিমিয়া হবে, অক্সিহিমোগ্লোবিন কমে যাবে। এইভাবে খেলেই কিন্তু অ্যানিমিয়াটা আমরা প্রতিরোধ করতে পারবো, এবং বা রক্তাল্পতায় ভুগছেন তারা কিন্তু প্রতিকার করতে পারবেন এই খাদ্যের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।